কোন আল্লাহর বান্দি যদি দুনিয়া থেকে ইন্তেকাল হয় আর স্বামী আল্লাহর বান্দির মুখে দিছাইয়া প্রপাত করি এক ফুটা চকুর পানি জমিন বালাই দেন, তাহলে এই বেটির উপরে দুজোর আগুন হারাম হয়ে গেছে। স্বামীর এক ফুটা চকুর পানি আল্লাহর বান্দির লাগি দুজো হারামর কারণ। জামাইবুর বিচার করতে করতে আল্লাহ কত বিচার করা লাগে। ইতার কারণ কিতা মুসলমান, ইতার কারণ হইল জামাইয়ে স্ত্রীর হক, জামাইয়ে বউর হক জানুন না, বউয়ে জামাইয়ের হক জানুন না রে ভাই। খালি বুঝছি নমাজের মুসলা শিকিতাম, তৈয়ম্মর মুসলা শিকিতাম, রোজার মুসলা শিকিতাম, ও ভাই স্বামী স্ত্রীর মুসলা নাইনি, স্বামী স্ত্রীর হক নাইনি, এটা ইকার দরকার নাইনি। আমার এক কিতাব আছে স্বামী স্ত্রীর হক সমূহ, কিন্তু শরম পাই আর দিতাম পারিয়ার না, ও 1 মাস আগে শেষ হয়ে গেছে। এক ওয়াজ 40-50 কপি নিতাম, 1000 কপি চাপাইছিলাম, শেষ হয়ে গেছে। আবার চাপাইলে আপনারা পাইবা। স্বামীর ফজিলতর মাঝে প্রায় 50-55টা হদিস আছে। ফুরিয়ে গিয়ে কেন ই ফদিস গুণ পড়বার দরকার নাই, ফড়ি তো বুঝবাই তো স্বামীর হক কিটা। একজন বিবির হদিসের মধ্যে, একজন বিবির ফজিলতর মধ্যে, স্ত্রীর ফজিলতর মধ্যে ও মুসলমান 40-50টা হদিস আছে। বেটা গিয়ে জ্ঞান পড়া দরকার নাইনি, যুবক গিয়ে জ্ঞান পড়া দরকার নাইনি, দরকার আছে। হদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, নবীজি ফরমায়েন, হে বান্দি নকল, বেটি নকল, স্বামীর সন্তুষ্টি তোমাতানোর বেশতর টিকেট। সুবহানাল্লাহ। স্বামীর সন্তুষ্টি একজন বেটির লাগি বেশতর টিকেট। টিকেট যদি গাড়ির খরচ না তাহলে কিতা অবস্থা হইব আপনারা জানেন। ইদুলসরি ট্রেনের বাই সাইন না জানি টিকেট কইতে ইকানো কিছু হইতো, কিন্তু এক্সপ্রেস এখানে টিকেট যদি খরচ না, জেল খাটিবা, 200 টাকার টিকেটও 2000 টাকা ফাইন দিবা, মাতিলে জেল খাটিবা, মায়ের খাইবা, কত হইব না কইতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, হে মা সকল ইয়াদ রাখিলাও, জামাইর সন্তুষ্টি আপনার বেশতর টিকেট। কিয়ামতের ময়দানও 3টা টিকেট চাব হইব। একজন আল্লাহর বান্দিরে বেশত দিতে গিয়া মা হলে খুব খেয়াল করি শুনিও, 3টা টিকেট চাব হইব। কিতা আমার আল্লাহ পাকে ফরমাইবা, হে আমার ফেরেশতার দল, শামসুন নেসার নামায় আমলের মধ্যে দেখো 2টা আমল আসেনি দেখিলাও, 2টা আমল আসেনি দেখিলাও। যদি এই 2 আমল থাকে তাহলে এইগুরে বেশত দেলাও। সুবহানাল্লাহ। বলে কিতা আমল? বলে 1 নম্বর আমল দেখো চাই ই বেটি গে জীবনে নামাজ পড়িছে নি। বলে হ্যাঁ, বালিগ হওয়ার পর তাকি লইয়া, বালিগ হওয়ার আগ তাকি লইয়া মৌত পর্যন্ত ওই বেটি নামাজ পড়িছে দেখা যার, তার নামায় আমলের মধ্যে লেখা আছে দেখা যার। 2 নম্বর আমার আল্লাহ পাকে ফরমাইবা, দেখো ঠিক আছে, 2 নম্বর দেখো চাই বেটির স্বামী তাই রূপে খুশ আসেনি, ইকান তাইর নামায় আমলও আসেনি যে স্বামী তাই রূপে খুশ আসেন। যদি দেখা যায় নমাজও আছে আর স্বামীর খুশিও আছে, আমার আল্লাহ আর কোনো আমল আল্লাহর বান্দির চাইতা নাই। আর এক জায়গার মধ্যে ফরমাইছেন পর্দাও চাইবা। 3 আমল পর্দা শিখনি বেটি। এই পর্দা সম্বন্ধে এক জোরে মারতাম নাই, সালে আহমদ সাহেব আমার বরকা তুমি পর্দা সম্বন্ধে মাতিবা। 3 আমল আছে নি দেখো, পর্দা আছে নি দেখো, নমাজ আছে নি দেখো, আর স্বামী তাই রূপে খুশ আছে নি দেখো। যদি এই 3 আমল পাও জলদি ঘুরে জান্নাত নিয়া পৌঁছাও। সুবহানাল্লাহ। হে আম্মা, জমিনে এই 3 আমল করিয়া দেওয়া লাগবো। আপনি পাক্কা নমাজি আল্লাহর বান্দি আপনি হওয়া লাগবো, জামাইয়ের মন খুশ করিয়া জমিন তাকি যাওয়া লাগবো। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, কোন আল্লাহর বান্দি যদি দুনিয়া থেকে ইন্তেকাল হয় আর স্বামী আল্লাহর বান্দির মুখে দিছাইয়া প্রপাত করি 1 ফুটা চকুর পানি জমিনে বালাই দেন, তাহলে এই বেটির উপরে দুজোর আগুন হারাম হয়ে গেছে। স্বামীর 1 ফুটা চকুর পানি আল্লাহর বান্দির লাগি দুজো হারামর কারণ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দায় খান দিব, মন বেজার তাহলে খান দিব না, কইব ই জল্লাদ মরছে ভালো হইছে, ই জল্লাদ মরছে ভালো হইছে।
ও মুসলমান আম্মা, এর কারণে এই জমিন থাকি আপনি যাওয়ার আগে আগে ইরাদা করতায় স্বামীরে খুশ করি যাইতায়, যাতে যদি আপনি দুনিয়া থেকে মারা যাও আপনার বন্দায় আপনার দিকে চাইয়া চকুর পানি ছাড়িত। এক ফুটা চকুর পানি যদি আল্লাহর বন্দায় ছাড়ি দেয়, তাহলে শফি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতরা এই বেটির উপরে দুজখের আগুন হারাম হয়ে গেছে। এক ফুটায় বেশি হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর কোন বান্দী জমিনের মধ্যে যদি দুই আমল করেন, তাহলে ও মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দী বেশতর খুশবু পাইতো না। নাউজুবিল্লাহ।